আমার নবীর কথাগুলি ভালো মতো মনোযোগ দিয়ে শুনতে হবে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি একদিন হাদিস মোবারকা ঘরের মধ্যে বলছেন, নবীজি বলেছেন, একটা হাদিস পড়ার মাত্রই তেনার ছেলে হযরত আব্দুল্লাহ বলছে, আব্বা একটু যদি কিন্তু এরকম শব্দ ইউজ করছেন। হযরত ওমর সাথে তলোয়ার বের করছে। আমার নবীর কথা হচ্ছে আবার যদি কিন্তু কেন কি সুবহানাল্লাহ পড়বেন না, তলোয়ার বের করেছেন। আমার নবীর কথা হচ্ছে আবার কেন কিন্তু, এইসব কিসের প্রশ্ন? নবী বলেছেন ঈমান হলো নবী যা বলেছেন তাই মানতে হবে। আমি ওমরের ছাদের নিচে তুমি কি বারো ঘরের থেকে বের করে দিয়েছে, 2-3 দিন ঘরে ঢুকায় না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর হযরত আবু বকর সিদ্দিকের কদমে গেল, হুজুর চাচা যান একটু দেখেন না, আব্বাকে বোঝান, রাগী মানুষ শুনতেছে না, ভুল হয়ে গিয়েছে, বেয়াদবি হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক গেলেন হযরত ওমরের কাছে, ভাই মাফ করে দেন, এত রাগ ভালো না, মাফ করে। হযরত ওমর বলতেছেন চোখের পানি নিয়ে, আল্লাহ বলে, ভাইজান আপনার ছেলে যদি আমার নবীর শানে বলার পরে কেন কিন্তু কি এগুলো প্রশ্ন করতো, আপনি কি ছেড়ে দিতেন? সিদ্দিক আকবর বলতেছে, মাফি চাইতে আসছে, ইমতিহান দিতে না। সুবহানাল্লাহ বলেন না। ইয়ারো কা দোস্তি দেখিয়ে, বন্ধুত্ব দেখেন, প্রেমটা দেখেন, এগুলো বোঝার চেষ্টা করেন। কি বুঝেন? কিছুই বুঝেন না, প্রেমটা অন্য বিষয়। সিদ্দিক আকবর যখন এটা বলতেছে, বলে আপনি তো তলোয়ার বের করেছেন, আমি তো গর্দান উড়াই দিতাম।